ওম শান্তি। আজ 6ই এপ্রিল 2025 প্রাতমূল্যী ওম শান্তি। বাপ দাদা মধুবন। মিঠে মিঠে বচ্চে, স্মরণের যাত্রায় থাকার জন্য পরিশ্রম করো, তাহলেই পবিত্র হয়ে যাবে। এখন বাবা তোমাদের পড়াচ্ছেন, তারপর তোমাদের সাথে করে নিয়ে যাবেন। আজকের মূল্যের প্রশ্ন, তোমাদের কোন সমাচার সকলকে দিতে হবে? উত্তর, এখন ঘরে ফিরে যেতে হবে, তাই পবিত্র হও। পতিত পাবন বাবা বলেন, আমাকে স্মরণ করো, তাহলেই পবিত্র হয়ে যাবে। এই সমাচার সকলকে দিতে হবে। বাচ্চারা, বাবা তার নিজের পরিচয় তোমাদেরকে দিয়েছেন। এখন তোমাদের কর্তব্য হলো বাবাকে শো করানো, প্রত্যক্ষ করানো। বলাও হয় যে সন শোজ ফাদার, পুত্রের মাধ্যমে পিতার প্রত্যক্ষতা। আজকের মুরলীর গীত, মরণ তোমার পথে, বাঁচাও তোমার পথে, মরনা তেরি গলি মে, জিনা তেরি গলি মে। ওম শান্তি। বাচ্চারা গানের অর্থ শুনেছে যে, বাবা আমরা তোমার রুদ্রমালায় গ্রথিত হয়েই যাব। এই গানও ভক্তিমার্গেই রচিত হয়েছে। এখনও দুনিয়ায় যত সামগ্রী রয়েছে, জপ তপ পূজা পাঠ, এসবই হলো ভক্তিমার্গের। ভক্তি হলো রাবণ রাজ্য, জ্ঞান রামরাজ্য। জ্ঞানকে বলা হয় নলেজ, পড়াশোনা। ভক্তিকে পড়াশোনা বলা যায় না। এতে কোনো উদ্দেশ্য থাকে না যে আমরা কি হতে চলেছি। ভক্তি কোনো পড়াশোনা নয়, ভক্তি হলো গল্প, রূপকথার গল্পের মতন। সেখানে কোনো উদ্দেশ্য নেই। রাজযোগ শেখাও হলো এক ধরনের পড়াশোনা। পড়াশোনা এক বিশেষ স্থানে স্কুলেই পড়ানো হয়। ভক্তিতে দুয়ারে দুয়ারে ধাক্কা খেতে হয়। পড়া মানে পড়া, তাই পড়াশোনা সম্পূর্ণরূপে করা উচিত। বাচ্চারা জানে যে আমরা স্টুডেন্ট। অনেকেই রয়েছেন যারা নিজেদের স্টুডেন্ট মনে করে না, কারণ তারা পড়েই না। না পিতাকে পিতা মনে করে, না শিব বাবাকে সদ্গতি দাতা মনে করে। এমনও আছে যাদের বুদ্ধিতে কিছু বসেই না। এখন তো রাজধানী স্থাপিত হচ্ছে, তাই না? তাতে সব ধরনেরই মানুষ থাকে। বাবা এসেছেনই পতিতকে পবিত্র করতে। বাবাকে আহ্বান করে, হে পতিত পাবন এসো। বাবা এখন বলেন, পবিত্র হও, বাবাকে স্মরণ করো, প্রত্যেককে বাবার সমাচার দাও। এই সময় ভারতী বেশ্যালয়, পূর্বে ভারতী শিবালয় ছিল। এই ভারতেই একসময় দিন ছিল, এই ভারতেই রাত হয়েছে, এই ভারতেই এখন ভোর হয়েছে, আবার এই ভারতেই দিন হবে, অর্থাৎ শিবালয় হবে। এখন মুকুট নেই। বাচ্চারা, এও তোমরাই জানো যে এখন পতিত পাবন বাবা বলেন, আমাকে স্মরণ করো, তাহলেই তোমরা পতিত থেকে পবিত্র হয়ে যাবে। স্মরণেই পরিশ্রম। অতি অল্প সংখ্যকই রয়েছে যারা বাবার স্মরণে থাকে। ভক্তমালাও অল্প সংখ্যকেরই হয়, তাই না? ধন্যা ভগত রাজস্থানে জাট পরিবারের জন্ম। গ্রন্থ সাহেবে তার লেখা 3টি পদ রয়েছে। নারদ, মীরা ইত্যাদি নামের উল্লেখ রয়েছে। এর মধ্যেও সবাই তো এসে এই ঈশ্বরীয় পাঠ পড়বে না। কল্পপূর্বে যারা এসে এই পাঠ পড়েছিল তারাই আসে। তারা বলে, বাবা কল্পপূর্বেও আমরা
ঈশ্বরীয় পাঠ পড়ার জন্য বা স্মরণের যাত্রা শেখার জন্য তোমার সঙ্গে মিলিত হয়েছিলাম। বাচ্চারা, এখন বাবা এসেছেনই তোমাদের নিয়ে যেতে। তিনি বোঝান যে তোমাদের আত্মা অপবিত্র হয়ে গেছে, তাই আহ্বান করো যে এসে আমাদের পবিত্র করো। এখন বাবা বলেন, আমাকে স্মরণ করো, পবিত্র হও। বাবা পড়ানো আবার সঙ্গে করেও নিয়ে যান। বাচ্চাদের অন্তরে অত্যন্ত খুশি থাকা উচিত। বাবা পড়াচ্ছেন, কৃষ্ণকে বাবা বলা হবে না। তো পড়াচ্ছেন কে? শিব বাবা। কার মাধ্যমে? ব্রহ্মা বাবার মাধ্যমে। শ্রীকৃষ্ণ রূপের মাধ্যমে কি পড়াচ্ছেন? পড়াচ্ছেন না। শ্রীকৃষ্ণের এই নাটকের শেষের অন্তিম সময়ের অন্তিম শরীরের অন্তিম লগ্নে এসে সেই শরীর দ্বারা পড়াচ্ছেন, কিন্তু শ্রীকৃষ্ণ রূপ দ্বারা তো পড়াচ্ছেন না। আমাদের যেমন ছোটোবেলার শিশুরূপ, সেটাই ছিল আমাদের কৃষ্ণরূপ। আমরা এখন কি হচ্ছি? বৃদ্ধ হচ্ছি না আস্তে আস্তে। তো একদম বৃদ্ধ হলে সেটা আমাদের কী রূপ হবে? ব্রহ্মা রূপ হবে। অর্থাৎ বড় মা বলে না, বড় বাবা বলে না, তো ব্রহ্মা রূপ। তো শ্রীকৃষ্ণের বৃদ্ধ রূপ এটা। সেই শরীর দ্বারা ভগবান শিব বাবা এই গীতা জ্ঞান দিয়েছিলেন। তাই শ্রীকৃষ্ণকে তো বাবা বলা যাবে না, বা বাবা বলেও না কেউ। ব্রহ্মাকে বাবা বলে, শ্রীকৃষ্ণের ব্রহ্মারূপকে বাবা বলে। আমাদের শিশুরূপকে কি কেউ বাবা বলে? তো প্রাপ্তবয়স্ক হলেই তো তখন বাবা বলা হবে। কৃষ্ণকে পতিত পাবনও বলবে না। এ কেউ জানে না যে বাবা কাকে বলা হয় আর তিনি কিভাবে জ্ঞান প্রদান করেন। এ শুধু তোমরাই জানো। এসব রহস্য কারা জানে এই পৃথিবীতে? শুধুমাত্র যারা ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী, যারা ভগবানের কাছে পড়াশোনা করে, তারাই শুধুমাত্র এই গীতার রহস্যগুলোকে সম্পূর্ণরূপে জানে, প্রতিটি রহস্যকে জানে। শ্রীকৃষ্ণের জন্ম থেকে এই সৃষ্টির নাটকের অন্তিম সময় পর্যন্ত সব কিছু আমরা বাচ্চারাই জানি, যারা ভগবানের কাছে পড়াশোনা করছে। বাবা নিজের পরিচয় তার সন্তানদেরই দেন। নতুন কারোর সঙ্গে বাবা মিলতে পারেন না। বাবা বলেন, সন সোজ ফাদার। বাচ্চাই বাবার শো প্রত্যক্ষতা করবে। কারোর সঙ্গে বাবার মিলিত হওয়ার বা কথা বলার প্রয়োজন নেই। যদিও বাবা এতটা সময় পর্যন্ত নতুন নতুনদের সঙ্গে মিলিত হন, ড্রামাই ছিল, অনেকেই আসত। মিলিটারিদের উদ্দেশ্যেও বাবা বুঝিয়েছেন যে তাদের উদ্ধার করতে হবে। ওদেরও তো তাদের ডিউটি পালন করতেই হবে, তা না হলে তো শত্রু আক্রমণ করবে। শুধুমাত্র বাবাকে স্মরণ করতে হবে। গীতায় রয়েছে, যারা যুদ্ধের ময়দানে শরীর পরিত্যাগ করবে তারা স্বর্গে যাবে। তো যুদ্ধের ময়দানে কারা রয়েছে? আমরা রয়েছি। তো ময়দান থেকে পালিয়ে গেলে সে কাপুরুষ, আর যে যুদ্ধের ময়দানে থেকেই শরীর ত্যাগ করবে সে হলো বীর পুরুষ। সেই স্বর্গে যাবে, রাজ্য এবং রাজত্ব পাবে। তো বাবা বলছেন, কিন্তু এমন হতে পারে না। যিনি স্বর্গ স্থাপন করেন তিনি যখন আসবেন তখনই যাবে। তো এতদিন যে পৃথিবীতে যুদ্ধ হয়ে এসেছে, হয়ে গেছে, অনুষ্ঠিত হয়ে গেছে যুদ্ধগুলো, সিন এগুলো চলে গেছে না হয়ে, সেখানে কি বলা হতো? যে যুদ্ধক্ষেত্রে বীরের মতো প্রাণ ত্যাগ করতে, তাহলে তুমি স্বর্গে যাবে। তো সেই যুদ্ধের ক্ষেত্রে হতে পারে না। এই বাবা এসেছেন, এখন আমরা যে সব থেকে উচ্চ যুদ্ধ করছি, সব থেকে ভয়ানক যুদ্ধ করছি, এই যুদ্ধক্ষেত্রে বীরের মতো শরীর ত্যাগ করলে তবে সে স্বর্গে যাবে। স্বর্গ কী বস্তু তাও কেউ জানে না। বাচ্চারা, এখন তোমরা 5 বিকাররূপী রাবণের সঙ্গে যুদ্ধ করো। বাবা বলেন, অশরীরী ভব। নিজেকে আত্মা নিশ্চয় করে
আমাকে স্মরণ করো, এভাবে আর কেউ বলতে পারে না। সর্বশক্তিমান একমাত্র বাবাকে ছাড়া আর কাউকেই বলা যাবে না। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও বলতে পারবে না। অলমাইটি হলেন একমাত্র বাবাই, ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি, বিশ্বের সর্বময় কর্তা, জ্ঞানের সাগর একমাত্র বাবাকেই বলা হয়। এই যে সাধু সন্তাদিরা রয়েছে তারা হলো শাস্ত্রের অথরিটি। সাধু সন্তরা শাস্ত্রের জ্ঞানে একদম পরিপক্ক। তো তারাও এই দুনিয়ার কিছুটা হাল ধরেছিল। তারা পবিত্র ছিল, শাস্ত্র শোনাতো সকলকে, তবুও ভগবানের কাছাকাছি রেখেছিল। তারা হলো শাস্ত্রের অথরিটি। তো বাবা বলছেন ভক্তির অথরিটিও বলা যাবে না, তাদের হলো শাস্ত্রের অথরিটি। তাদের সব কিছুই শাস্ত্র নির্ভর। সাধু সন্ত তাদের সব কিছু শাস্ত্রের উপরেই নির্ভর করে। শাস্ত্রর বাইরে তারা একটা কথাও বলতে পারবে না, তারা মুখস্থ বিদ্যা বলে। শাস্ত্র দিয়ে তাদের সব কিছু কারুকার্য। তারা মনে করে ভক্তির ফলও ভগবানকে দিতে হবে। ভক্তি কবে থেকে শুরু হয়েছে, কবে সমাপ্ত হবে সেও জানে না, কিন্তু শাস্ত্রের জ্ঞানে একদম পরিপক্ক। ভক্তি কবে শুরু হয়েছে কবে শেষ হয়েছে তাদের তো জানার কথাও নয়, এ তো শুধু বাবাই জানেন, আর তিনি এসেই বলেন। তো বাবা বলছেন ভক্তরা মনে করে ভক্তিতেই ভগবান রাজি হবেন, সন্তুষ্ট হবেন, ভগবানের সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা থাকে, কিন্তু অন্য কাউকে ভক্তি করলে তিনি রাজি হবেন কি? আমার সন্তান যদি আমার কথা না ভাবে, অন্য কারোর কথা ভাবে, তাহলে আমি পিতা আমার সন্তানের উপর সন্তুষ্ট হব কি? তো ভক্তি মানে আমরা কি করেছি? ভগবান তো একজন, ঈশ্বর তো একজন, এটা সত্যি না মিথ্যে? তাহলে স্মরণ কাকে করেছি? সামনে কাকে রেখেছি? অন্যকে রেখেছি না, অনেককে রেখেছি। আজকে একে, কালকে তাকে, পশু ওকে। বিভিন্ন দেবদেবীর পুজো আমরা করেছি, স্মরণ করেছি। পিতা স্মরণ করিনি, জানি না তাকে কিভাবে স্মরণ করতে হয় তাও জানি না। রাবণ আমাদের সামনে এক এক মূর্তি রেখেছে, আমরা তার মধ্যে দিয়ে ভগবানকে পাওয়ার চেষ্টা করেছি। তো তিনি তো পিতা, তাকে স্মরণ করেছি অন্যের মাধ্যমে, তাহলে তিনি কি সন্তুষ্ট হবেন? রাজি হবেন? তার ভক্তি করলে তবে তো সন্তুষ্ট হবেন, তাই না? তোমরা শঙ্করের ভক্তি করলে বাবা কিভাবে সন্তুষ্ট হবেন? তোমরা হনুমানের পূজা করলে কি বাবা সন্তুষ্ট হবেন? সাক্ষাৎকার হয়ে যাবে, কিন্তু ফল প্রাপ্তি কিছুই নেই। হনুমানের সাক্ষাৎকার হবে, যে দেবতার পুজো করবে, সাক্ষাৎকারের ইচ্ছা থাকলে বাবা তার সাক্ষাৎকার করিয়ে দেবেন, কিন্তু তাতে ফল কিছু প্রাপ্ত হবে না। এখানে যদি কোনো দেবতা আমাদের সামনে এখন আসে, আমরা দেখি, সাক্ষাৎকার করি, তাতে আমাদের কী লাভ হবে? দর্শনই তো হলো। আমার উন্নতি তো আমাকেই করতে হবে, আমার চেষ্টায় আমাকেই সমস্ত অসুর থেকে মুক্ত করতে হবে। আমার নিজের ভেতরে যে দেবী বা দেবতা, তাকে আমাকেই লালন পালন করতে হবে। তো বাবা বলছেন সাক্ষাৎকার হলেও ফল বা প্রাপ্তি কিছুই নেই। বাবা বলেন অবশ্যই আমি সাক্ষাৎকার করাই, কিন্তু এমন নয় যে তারা আমার সঙ্গে এসে মিলিত হতে পারবে না। তোমরাই কেবল আমার সঙ্গে মিলিত হও। আমরাই কেবল ভগবানের সাথে, আমার নিজের পিতার সাথে মিলিত হতে পারি। কেন মিলিত হতে পারি? কারণ আমরা তাকে চিনেছি, জেনেছি, বাবা বলে স্বীকার করেছি।
মেনে নিয়েছি, আমার বাবা, বলেছি তো। তিনি বলছেন আমার বাচ্চা, বলছেন তো। তো বাকি অন্যরা তাকে বাবা মানছেন না, তারা অন্যের কথা ভাবছেন, অন্যের বুদ্ধিতে চলছেন, অন্যের মতে চলছেন। তাহলে আমরাই শুধু বাবার সাথে মিলিত হতে পারি। ভক্ত ভক্তি করে ভগবানের সঙ্গে মিলিত হওয়ার জন্য। আমরাও ভক্তি করেছি ভগবানের সাথে মিলিত হওয়ার জন্য। আজ পর্যন্ত ভগবানকে কেউ পায়নি, কেউ পায় না। ঈশ্বরকে কখনো পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? তিনি কোথায় থাকেন? ঈশ্বর ভগবান পরমধাম, সর্বোচ্চ স্থানে, যে স্থানে কেউ পৌঁছাতে পারে না। কিন্তু তিনি যখন বাবা, আমি যখন তার সন্তান, তখন তিনি, আমি তার কোলে, এই যে কোলে বসে আছি না, আর তিনি একদম আমার কাছে। তিনি আসেন ওপর থেকে আমার জন্য, এসে আমাকে কোলে নেন, তবেই আমরা তার কাছে পৌঁছাতে পারি। পরমধাম পিতার সেই স্থানে কেউ পৌঁছাতে পারেনি, কেউ পৌঁছাতে পারবে না, কারণ অত শুদ্ধ, অত পবিত্র কেউ হয়নি, হতেও পারবে না। পরমধামে, পরম স্থানে, সেই সর্বোচ্চ স্থানে শুধুমাত্র পিতাই থাকতে পারেন, এতটাই পবিত্র সেই স্থান। সেজন্য একজনই সেখানে থাকেন, দ্বিতীয় কেউ থাকেন না, তাই তাকে খণ্ডন করা যায় না। দ্বিতীয় কেউ যদি তার মতো শুদ্ধ পবিত্র, এতটা শুদ্ধ পবিত্র হতে পারতেন, তাহলে দ্বিতীয়জন সেখানে বসতেন, তাহলে দুজন হতো, তাহলে ভগবানকে খণ্ডন করা যেত। কিন্তু অখণ্ড মঙ্গলাকারম ব্যক্তম যেন চরাচরম, তো যাকে কখনো খণ্ডন করা যায় না, যিনি সদা মঙ্গলকারী, একজনই আছেন এমন, তিনি হলেন আমাদের পিতা, পরম পিতা, পরমাত্মা শিব বাবা। সেই জন্য ভগবানকে কেউ কখনো পায়নি, ঈশ্বরকে কেউ কখনো পায়নি, পাবেও না। তিনি এসে যাকে দর্শন দিয়েছেন, যার কাছে ধরা দিয়েছেন, সেই তাকে পেয়েছে। আমরা যে এখানে এসেছি, এটা তার দয়াতে এসেছি। তিনি প্রথমে এসেছেন, আমাকে খুঁজেছেন, আমাকে স্মরণ করেছেন, তারপরে আমি এখানে আসতে পেরেছি, তার শক্তির দ্বারা আসতে পেরেছি। নাহলে এত এত আত্মা, তারা কেন আসতে পারছে না? আমি কেন আসতে পেরেছি? যদি সবাই নিজের জোরে, নিজের বলে আসতে পারতো, তাহলে সবাই চলে আসতো। তিনি সিলেক্ট করেছেন আমাকে, অন্য কাউকেও করতে পারতেন। তাহলে আমার কি করা উচিত এখন? তার জন্য ভগবান আমাকে স্মরণ করেছেন, ভগবান আমাকে সিলেক্ট করেছেন, এত সৌভাগ্য দিয়েছেন, তাহলে আমার কি করা উচিত এখন? সব কিছু ভুলে তার কাছেই থাকা উচিত, তার স্মরণেই থাকা উচিত। কেন থাকা উচিত? তিনি আমার রাজ্য ফিরিয়ে দেবেন, আমার সেই হারিয়ে যাওয়া স্বর্গ ফিরিয়ে দেবেন, আমার হারিয়ে যাওয়া সেই রাজত্ব ফিরিয়ে দেবেন, আমার সেই হারিয়ে যাওয়া সোনার সংসার ফিরিয়ে দেবেন, যা আমি হারিয়ে ফেলেছি। তো সর্বোচ্চ সুখ তিনি আমাকে দিতে এসেছেন। তাই সব কিছু ভুলে, রাবণের সমস্ত কিছুকে ত্যাগ করে একমাত্র তার স্মরণেই থাকা উচিত। তো বাবা বলছেন, তারা বলে জানি না ভগবান কী রূপে এসে মিলিত হবেন, তাই একে বলা হয় ব্লাইন্ড ফেথ, অন্ধবিশ্বাস। এখন তোমরা বাবার সঙ্গে মিলিত হয়েছ। বাবার সাথে কে কে মিলিত হয়েছে? কে কে দেখেছে বাবাকে? সবাই দেখেছে। যারা সৌভাগ্য প্রাপ্ত করেছে, বাবা যাদেরকে যাদেরকে দেখা দিয়েছেন, তারা প্রত্যেককেই নিজেকেও দেখেছে আর বাবাকেও দেখেছে, তাই না? তোমরা জানো যে তিনি হলেন নিরাকার পিতা। যখন তিনি শরীর ধারণ করেন, তখনই নিজের পরিচয় দেন যে আমি তোমাদের পিতা। 5000 বছর পূর্বেও তোমাদের রাজ্যভাগ্য দিয়েছিলাম, পুনরায় তোমাদের 84 জন্ম নিতে হয়েছে। এই সৃষ্টিচক্র আবর্তিত হতেই থাকে। দাপরের পরেই অন্যান্য ধর্ম আসে, এসে নিজ নিজ ধর্ম স্থাপন করে। এ কোনো বড়াই করার মতন কথা নয়। মহিমা কারোরই নয়। ব্রহ্মার মহিমাও তখনই হয় যখন বাবা এসে প্রবেশ করেন। তা না হলে ইনিও তো ব্যবসা করতেন। ইনি কি জানতেন যে আমার মধ্যে ভগবান আসবেন? না,
জানতেন না। আমরাও কি জানতাম যে কখনো একদিন ভগবানের কোলে বসতে পারবো, ভগবানের সাথে কথা বলতে পারবো, ভগবানের কাছে যেতে পারবো এত সহজে? কখনো কি আমরা বুঝতে পেরেছি? কোটির মধ্যে কতিপয় কেউ কেউ, আমি সেই একজন, এতদিন যা শাস্ত্রে শুনে এসেছিলাম যে ভগবান বলছেন আমি নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করি, আমিই আমার পরিচয় দিই। আমি যতক্ষণ আমার পরিচয় না দিই আমাকে কেউ চিনতে পারে না, জানতে পারে না, বুঝতে পারে না। পরিচয় দেওয়ার পরে কোটি কোটির মধ্যে কতিপয় কেউ কেউ আমাকে চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে। কথাটা কতটা সত্যি প্রমাণ হয়েছে তো? তাহলে কোটির মধ্যে কতিপয় কেউ কেউর মধ্যে সেই সৌভাগ্যবান আমি একজন, তাই তো? আমরা যারা এখানে এসেছি সেই আমি একজন, কোটির মধ্যে কতিপয় কেউ কেউর মধ্যে সেই সৌভাগ্যবান আত্মা, তাই তো? কত সৌভাগ্য তাহলে আমাদের, তাই তো? ভগবান এসেছে, এত সুন্দর কথা শোনাচ্ছেন, সত্য কথা শোনাচ্ছেন, সত্য যুগে নিয়ে যাওয়ার জন্য, বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য আমাদের রাস্তা তৈরি করে দিচ্ছেন। এত সুন্দর কথা, এত সুযোগ এত সহজে পাওয়া সত্ত্বেও কেন এখানে ভিড় নেই? কেন সবাই আসতে পারছে না? কারণ এই সৌভাগ্য আমরা প্রাপ্ত করেছি, ভগবান আমাদেরকে সিলেক্ট করেছেন, তাই না? ভগবান যদি না চাইতেন আমি আসতে পারতাম না, ভগবান চেয়েছেন বলেই আমি এখানে এসেছি। এখন এসে যখন পড়েছি এরপরে পুরো দায়িত্বটা কার? আমার নিজের। কারণ তিনি এখানে তো নিয়ে এসেছেন, এখানে থাকা, বাবার হাত ধরে থাকা, সেটা তো আমার দায়িত্ব। কারণ ছিলাম এতদিন রাবণের জেলখানায়, সেখান থেকে উদ্ধার করে কে এনেছেন? বাবা। তো রাবণ তো আমাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার যত রকম আয়োজন করার করবেনই, যত ধরনের চেষ্টা করার সে তো করবেই, করবে তো। আমাকে কি করতে হবে? আমাকে বাবার হাত ধরেই থাকতে হবে, তবেই আমি বৈকুণ্ঠে পৌঁছাতে পারবো, তাই তো? তো নিজের সৌভাগ্যকে আরও সৌভাগ্যে পরিণত করতে পারবো, দুর্ভাগ্যে যেন পরিণত না হয় এত সৌভাগ্য প্রাপ্ত করার পরেও। এখন সম্পূর্ণটাই আমার পুরুষার্থের উপর নির্ভর করবে। বাবা যা করা সে তো করে দিয়েছেন, তিনি তো আমার সাথী হয়েছেন, তিনি শক্তিও দিয়ে যাচ্ছেন। এখন শক্তি গ্রহণ করে শক্তিশালী হয়ে রাবণের বিরুদ্ধে যুদ্ধ করে বাবার সঙ্গে বৈকুণ্ঠে যাওয়া, নিজের ঘরে ফিরে যাওয়া, এ সম্পূর্ণটাই আমার নিজের, এখন নিজেকেই করতে হবে। তো বাবা বলছেন ব্রহ্মা বাবাও জানতেন না যে তিনি কৃষ্ণ ছিলেন, তিনি নারায়ণ ছিলেন। তিনি তো সাধারণ, আমরা যেমন সাধারণ, তিনিও সাধারণ হয়ে গেছিলেন, ব্যবসা করতেন, সাধারণ জীবনযাপন করতেন। ভগবান এসে তাকে তার সাথে পরিচয় করিয়েছেন, যেমন আমাদের সাথে আমাদের পরিচয় করিয়েছেন। তারপরে তো তিনি জানতে পেরেছেন, তাই না? বাবা প্রবেশ করে বুঝিয়েছেন যে কিভাবে আমি এনার মধ্যে প্রবেশ করেছি, কিভাবে এনাকে দেখিয়েছি যে আমার যা তা তোমার, তোমার যা তা আমার, দেখে নাও। তুমি আমার সন্তান, আমি তোমার পিতা। তো পিতার যা তা তো সন্তানের, সন্তানের যা তা তো পিতার, তাই তো? আমরা যা কিছু এখানে নিয়ে এসেছি বা এখানে যা আমরা পেয়েছি, কে দিয়েছে? আমার বাবা দিয়ে পাঠিয়েছে না। আমি কর্ম করতে এসেছি অন্য জায়গায়, তো সেখানে থাকার ঘর ঠিক করে দিয়েছেন, পোশাক আশাক ঠিক করে দিয়েছেন, কি কর্ম করব সেটাও ঠিক করে দিয়েছেন, কি খাবো সব কিছু বরাদ্দ করে দিয়ে পাঠিয়েছেন, কতদিন কর্ম করব তাও ঠিক করে দিয়েছেন, রিটার্ন টিকিটও কেটে দিয়ে পাঠিয়ে দিয়েছেন, তাই তো? তো রিটার্ন টিকিট প্রত্যেকের কাটাই আছে তো, নাকি আমরা নিজেরা কাটবো? কাটা আছে সবার। তো বাবা বলছেন নিজের তন মন ধন দ্বারা তুমি আমার সাহায্যকারী হও, তার ফলস্বরূপ তুমি এইসব প্রাপ্ত করবে। কী সব প্রাপ্ত করব? ব্রহ্মা বাবাকে বাবা বলেছেন যে তন মন ধন দ্বারা তুমি আমার সাহায্যকারী হও, তার ফলস্বরূপ তুমি এইসব প্রাপ্ত করবে। কি? সত্যযুগের তুমি প্রিন্স হবে, তুমি বিশ্বের মালিক হবে। একই কথা আমাদেরকেও বলছেন, আমরা যদি সেরকম করতে পারি তাহলে 8 রত্নে আসবো, শ্রীকৃষ্ণের সমান হতে পারবো।
তাহলে লক্ষ্মীনারায়ণের সিংহাসনে আমরাও বসতে পারবো। সুযোগ সবাইকে দিচ্ছেন, এখন যে এই সুযোগ নেবে, তৈরি হবে, সে পাবে। ভগবানের ঘরে ন্যায় থাকে, অন্যায় থাকে না। যে করবে সেই পাবে, যতটা করবে ততটাই পাবে, এক চুলো এর কম বেশি হবে না। তো বাবা বলছেন, আমি সাধারণ শরীরে প্রবেশ করি যে তার নিজের জন্মকেও জানে না। সাধারণ শরীরে প্রবেশ করে যে তার নিজের জন্মকেও জানে না। তো গীতাতে 5ম শ্লোকে, 4র্থ অধ্যায়ের 5ম শ্লোকে এটাই তো আছে, তুমি আমি বহুবার জন্মগ্রহণ করেছি, তুমি তা জানো না। আর বাবা বলছেন, আমি তা জানি। তো বাবা বলছেন, কিন্তু আমি কবে আসি, কিভাবে আসি, তা কেউ জানে না। তোমরা এখন দেখো যে বাবা সাধারণ শরীরে এসেছেন, এনার মাধ্যমে আমাদের জ্ঞান আর যোগ শেখাচ্ছেন। জ্ঞান অনেক সহজ। নরকের ফটক, নরকের গেট বন্ধ হয়ে স্বর্গের ফটক কিভাবে খোলে সেও তোমরাই জানো। নরকের গেট অর্থাৎ এখানে আসার গেট বন্ধ, তো ওখানে যাওয়ার গেট খুলবে, তাই তো? পরমধামও এখন খালি হচ্ছে না। তো বুদ্ধি দিয়ে সব কিছু বিচার করতে হয় আর মন্থন করতে হয়। শাস্ত্র বলেছে আমরা 84 লক্ষ যোনি ভ্রমণ করে এসে একবার মনুষ্য জন্ম পেয়েছি। হিসেব কি বলে? তাহলে এখন পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি থাকতো না পশু পাখির সংখ্যা বেশি থাকতো? মানুষ তো একবার হয়েছি, তাহলে মানুষের সংখ্যা তো কম থাকা উচিত ছিল। মানুষের সংখ্যা বেশি কেন? পশু পাখি তো বিলুপ্তই হয়ে গেছে প্রায়। পশু পাখির সংখ্যা কমে মানুষের সংখ্যা কেন বেশি হয়েছে? তাহলে কি এই একবারই জন্মগ্রহণ করেছি? তাহলে আমাদের যারা আমাদের পরিবার থেকে মৃত্যু বরণ করেছে তারা কোথায় গেল? তারা পশু হয়ে কেন আসলো না? তারা যদি পশু হয়ে আসতো তো ভিড় লেগে যেত পশুদের, তা তো হলো না। তো এগুলো চিন্তন করার বিষয়, মন্থন করার বিষয়, তাই না? তো বাবা বলছেন, দাপরে রাবণ রাজ্য শুরু হয়, অর্থাৎ নরকের দ্বার খোলে। নতুন আর পুরানো দুনিয়াকে আধা আধিভাবে রাখা হয়। বাবা এখন বলেন, বাচ্চারা, আমি তোমাদের পতীত থেকে পবিত্র হওয়ার যুক্তি বলি। বাবাকে স্মরণ করো, তাহলেই জন্ম জন্মান্তরের পাপ নাশ হয়ে যাবে। এই জন্মের পাপের কথাও বলতে হবে। অন্য জন্মের পাপের কথা জানি না, মনে নেই, কিন্তু এই জন্মের পাপের কথা জানি তো। সব থেকে বড় পাপ কি করেছি? বাবাকে সর্বব্যাপী বলেছি, নুড়ি পাথর নোংরার মধ্যে ফেলেছি না? তার উপর দিয়ে আমরা চলেছি, নিজের পিতার উপর দিয়ে নিজে চলেছি। রাবণ আমাদের এত নিচে নামিয়েছে, এত অধম বানিয়েছে। তারপরে সর্বোচ্চ উত্তম পুরুষ যে শ্রীকৃষ্ণ, যিনি পুরুষের মধ্যে উত্তম পুরুষ, তার নামেও নিন্দা করেছি, কলঙ্ক লাগিয়েছি, তাকে চোর বলেছি আমরা। তো পাপ করিনি? করেছি তো। সমস্ত দেবীদের আহ্বান করেছি, 3-4 দিন ধরে তাদেরকে খাইয়েছি, তারপরে তাকে আবার খুন করে গঙ্গার জলে ফেলেও দিয়েছি। পাপ করিনি? তো এগুলো কি পাপ হয়েছে? তো আরও তো এরকম আমরা পাপ করেই গেছি, কত যে পাপ করেছি। তো সব পাপের কথা বাবার কাছে, এগুলো তো অজ্ঞানে পাপ হয়েছে, জ্ঞানেও পাপ হয়েছে না, জেনে শুনেও। সমস্ত পাপের কথা বাবাকে জানিয়ে নিজের বোঝা বাবার কাছে রেখে দিতে হবে। এই জন্মেরটা নিজেকে বলতে হবে, বাকি জন্মেরটা বাবা মিটিয়ে দেবে। শুধু তাকে স্মরণ করলেই তিনি মিটিয়ে দেবেন, কারণ তিনি সব জানেন আমরা কি করেছি না করেছি। দেখা গেল কারোর থেকে আমি 10 টাকা ধার করেছিলাম, তখন আমার অন্য শরীর ছিল, অন্য ড্রেস ছিল, তো আমি শরীর ছেড়ে দিয়েছি, 10 টাকা আমার শোধ করা হয়নি, তো সেইটা তো আমার ঋণই রয়ে গেল না। তো যখন আমি এই ড্রেস পরে এসেছি এখন, তো সেই আত্মা হয়তো আমার কাছে চাইছে, সেই টাকাটা আমার কাছে চাইছে। কিভাবে চাইবে? সে আত্মা আমার কাছ থেকে কিভাবে চাইবে? সে আমার কাছ থেকে কোনো না কোনোভাবে টাকা ধার চাইবে, বা কোনো না কোনো সময় কোনো জায়গায় সে বিপদে পড়বে, আমাকে সেই টাকা দিয়ে সাহায্য করতে হবে।
সে 10 টাকা না, কিন্তু সেখানে 1000 টাকা হতে পারে, কারণ ওটা সুদে আসলে অনেক বেড়ে যায়। তো অনেক সময় হয় না যে কেউ টাকা ধার নিয়ে ফেরত দেয় না, কেন দেয় না? ওর মিটে গেছে, ও আর খোঁজ নেই। ওর সে আগের ড্রেস পরে তুমি ধার করেছিলে, আত্মা আত্মাকে চিনে যায়, শরীর না চিনলেও। তো এই ড্রেস পরে আমি তাকে দিয়েছি, তো আত্মা জানে পেয়ে গেছি, তো সে আর দেখাও করবে না। আমি তখন তাকে কি বলছি, অভিশাপ দিচ্ছি। তা আমি আবার কি করছি, হিসেব হিসেব বাড়াচ্ছি না, সেই হিসেবটা এবার মেটাবো কী করে? এইভাবে আমাদের কত যে জমে গেছে, সেই জমা হিসেব আমার দ্বারা আর মেটানো সম্ভব নয়। বাবাকে স্মরণ করলে বাবা সব আমার কোথায় কি হিসেব আছে চুলচেরা হিসাব করে তিনি সব ঋণ শোধ করে দেবেন। তাই বলছেন তন মন ধন সব কিছু দিয়ে তুমি সাহায্য করো। সাহায্য কাকে করবে? তাকে নয়, আমি নিজেকে নিজে সাহায্য করব। কারণ তন দ্বারাও পাপ করেছি, মন দ্বারাও পাপ করেছি, ধন দ্বারাও পাপ করেছি। তো যখন আমি তনের সেবা লাগাবো তনের মিটবে, মনের সেবা লাগাবো মনের মিটবে, ধনের সেবা লাগাবো তো ধনের হিসাব মিটে যাবে। সেই জন্য বাবা বলেন আমাকে সাহায্য করো। তাকে সাহায্য করি ভেবে আমরা দিই, কিন্তু সাহায্য আমি নিজেকে নিজে করি, বাবাকে কোনো সাহায্য করতে হয় না। তিনি এ কথা না বললে আমরা করব না, তাই তিনি এ কথা বলেন। তো বাবা বলছেন স্মরণে তো থাকে, তাই না, যে কি পাপ করেছি, কি দান পুণ্য করেছি, এনার নিজের বাল্যকালকে জানা আছে, তাই না? তো ব্রহ্মা বাবা নিজের বাল্যকালকে জানে, আমরাও আমাদের বাল্যকাল থেকে জানি। যখন থেকে আমরা এই সমাজের সাথে মিশতে শুরু করেছি, বলে বুদ্ধি হয়ে গেছে, সেই সময়ের থেকে জানি। আর তার আগে যখন বাবার গুণে চলতাম, বাবার শক্তিতে চলতাম ছোটবেলা, সেই সময়ের কথা মনে থাকে না। সেই সময় আমি ছিলাম কৃষ্ণ, বাল্যকাল আমার, তাই না? সে এখন আমরা কালী হয়ে গেছি, সেই কৃষ্ণ এখন বিকারী কালী, কালো হয়ে গেছি। তো বাবা বলছেন কৃষ্ণেরই নাম হলো শ্যাম আর সুন্দর, গৌরবর্ণ আর শ্যামবর্ণ, শ্যাম সুন্দর। এর অর্থ কখনো কারোর বুদ্ধিতে আসবে না। এখন আমরা এটা বুঝেছি কারণ বাবা বুঝিয়েছেন, আগে তো এসব বুঝতাম না, মনেও আসতো না। নাম শ্যাম সুন্দর আর চিত্রতে কালো করে দিয়েছে, নাম দিয়েছে শ্যাম সুন্দর। শ্যাম কোন সময় থাকে? শ্যামবর্ণ, এই ব্রহ্মারূপে শ্যামবর্ণ। আর সুন্দর কোন সময় থাকে? কৃষ্ণরূপে। কৃষ্ণরূপেও সুন্দর থাকে, কৃষ্ণ তো নারায়ণ হয় সুন্দর বলেই। তাহলে কৃষ্ণের রূপ হওয়া উচিত কি? সুন্দর। কিন্তু নারায়ণের রূপ দিয়ে দিয়েছে সুন্দর, কৃষ্ণের রূপ দিয়ে দিয়েছে কালো, কারণ ব্রহ্মাকে জানেই না যে ব্রহ্মাই কৃষ্ণ, সেটা তো জানে না। রঘুনাথ মন্দিরে গিয়ে দেখবে সেখানেও কালো, হনুমানের মন্দিরে দেখো সেখানেও সকলকে কালো করে তৈরি করে। এ হলোই পতির দুনিয়া। বাচ্চারা, এখন তোমাদের চিন্তা রয়েছে যে আমাদের শ্যাম থেকে সুন্দর হতে হবে, এর জন্যই তোমরা বাবার স্মরণে থাকো। বাবা বলেন এ হলো তোমাদের অন্তিম জন্ম, আমাকে স্মরণ করো, তবেই পাপ ভস্মীভূত হবে। তোমরা জানো যে বাবা এসেছেন তোমাদের নিয়ে যেতে। বাবা কেন এসেছেন? এই দুঃখের দুনিয়ায় আমরা দুঃখ পেতে পেতে এত ক্লান্ত হয়ে গেছি, ভক্তি করতে করতে এত ক্লান্ত হয়ে গেছি যে ঘরে ফিরে যাওয়ার শক্তি নেই, আর পথও খোঁজার মতো শক্তি আমাদের নেই। আমরা এবার ভগবান সব দিকে আছে বলে চুপ, আর খোঁজাখুঁজি বন্ধ। তো বাবা তাই নিতে এসেছেন। তো তিনি নেওয়ার জন্য প্রথমে কি করছেন? শক্তি দিচ্ছেন আমাদেরকে, শক্তি দিয়ে হাঁটা চলার ডানা বানাচ্ছেন না, উঠতে হবে। তো ডানা দিচ্ছেন আমাদের, সেবা শুশ্রূষা করছেন, চিকিৎসা করছেন। তো যখন আমার মধ্যে সেই শক্তি, ওড়ার মতো শক্তি আসবে, তখন তার সাথে চলে যাব, তখন আমার কর্মাতীত অবস্থা প্রাপ্ত হবে। এই দুনিয়ার কোনো আকর্ষণে আমি আর তখন থাকবো না। তো বাবা বলছেন তোমরা জানো যে বাবা এসেছেন তোমাদের নিয়ে যেতে, তাহলে শরীর অবশ্যই এখানে পরিত্যাগ করবে। শরীর সহ কি নিয়ে যাবেন? না, তা যাবেন না। এই পৃথিবীতে অনেক মহান মহান পুণ্য আত্মা, মুনি ঋষি, ধর্মাত্মা অনেকেই এসেছেন, অনেকের অনেক শক্তি ছিল,
কিন্তু কেউ কি শরীর নিয়ে যাওয়ার মতো শক্তি রেখেছে? একটা কণা এখান থেকে নিয়ে যাওয়ার মতো শক্তি রেখেছে? একটা কণাও এখান থেকে নিয়ে যাওয়া যায় না। শরীর এখানেই রেখে যেতে হবে। শরীর সহ তো কেউ যেতে পারবেন না। অপবিত্র আত্মারা যেতে পারবে না। শরীর তো যাবে না, যাবেই না। অপবিত্রতা অর্থাৎ ঈর্ষা, হিংসা, রোগ শোক এসব নিয়ে কেউ ফিরে যেতে পারবে না। অশান্তি, লড়াই, ঝগড়া, এই যে সংস্কার আত্মার মধ্যে, এগুলো নিয়েও কেউ যেতে পারবে না। এগুলো হলো অপবিত্রতা। আমি শান্ত স্বরূপ আত্মা, এটা আমার পবিত্র রূপ। আমি সুখ স্বরূপ আত্মা, এটা আমার পবিত্র রূপ। আমি অশান্ত স্বরূপ আত্মা, এটা আমার অপবিত্র রূপ। তো অশান্তি যার মধ্যে থাকবে সে সব থেকে অপবিত্র, যার মধ্যে দুঃখ থাকবে সে সব থেকে অপবিত্র। তাকে পবিত্র হতে হবে। যার মধ্যে কষ্ট থাকবে সে অপবিত্র, সে এসব নিয়ে ফিরে যেতে পারবে না। তাহলে সম্পূর্ণ শান্ত স্বরূপ হতে হবে, সম্পূর্ণ সুখ স্বরূপ হতে হবে, সম্পূর্ণ প্রেম স্বরূপ হতে হবে, সম্পূর্ণ আনন্দ স্বরূপ হতে হবে, জ্ঞান স্বরূপ হতে হবে, পবিত্র স্বরূপ হতে হবে, শক্তি স্বরূপ হতে হবে। তো অশান্তি, দুঃখ, কষ্ট এগুলো সব থেকে বড় অপবিত্রতা। এগুলো নিয়ে কেউ ফিরে যেতে পারবে না। সবাইকে নিজের আসল মূল স্বরূপেই ফিরে যেতে হবে। তো ভেবো না যে একদিকে পবিত্র হয়েছি মানে আমি পবিত্র নয়, নয় নয়। আমি যেদিন পুরো শান্ত হব, পুরো সুখী হব, পুরো আনন্দ পাবো, একটুও দুঃখ পাবো না, একটুও অশান্তি করব না, আর একটুও দুঃখী হব না, সেদিনই আমি পবিত্র আত্মা হব। সমস্ত কুসংস্কারকে যেদিন আমি ত্যাগ করতে পারবো, সমস্ত অপবিত্রতাকে যেদিন আমি ত্যাগ করতে পারবো, সমস্ত দুর্বলতাকে যেদিন আমি ত্যাগ করতে পারবো, সেদিনই আমি সম্পূর্ণ পবিত্র হব। দুর্বলতা মানে কি? শুধু শরীরের, মনের, মোহ দুর্বলতা, লোভ দুর্বলতা, কামনা দুর্বলতা, কিছু চাওয়া দুর্বলতা। যেদিন সমস্ত ইচ্ছাকে ত্যাগ করব, ইচ্ছা মাত্র অবিদ্যা, সেদিন আমি সম্পূর্ণ পবিত্র হব। সেদিনই আমি বৈকুণ্ঠে যাওয়ার উপযুক্ত হব, শ্রীকৃষ্ণের সমান হব। আর সেটা করতে গেলে এই যুদ্ধ লাগার, অশান্তি লাগার আগে হতে হবে, তারপরে কেউ হতে পারবে না। সাজা খেয়ে হতে হবে তারপরে। কারণ এই পরিবেশ তখন আর থাকবে না। এই পড়াশোনা করার এই সুন্দর পরিবেশ তখন আর থাকবে না। তখন বাবার পুরোটাই ধর্মরাজের রোল। আর তিনি বসে পড়াতে পারবেন না, পড়া বন্ধ হয়ে যাবে, যোগ বন্ধ হবে, কিছু থাকবে না। তার আগে আমাদেরকে তৈরি হতে হবে, সম্পূর্ণ নির্বিকারী হতে হবে, সম্পূর্ণ পবিত্র হতে হবে। তাই বাবা বলছেন অপবিত্র আত্মারা যেতে পারবে না। অবশ্যই বাবা পবিত্র হওয়ার যুক্তি বলবেন। তিনি বলেন, আমাকে স্মরণ করো, তবেই বিকর্ম বিনাশ হবে। ভক্তিমার্গে থাকে অন্ধশ্রদ্ধা। শিব কাশী বলে, আবার বলে শিব গঙ্গা এনেছেন। শিব কাশী বলে, আবার বলে শিব গঙ্গা এনেছেন। ভাগীরথের মাধ্যমে গঙ্গা নির্গত হয়েছে। মাথার থেকে জল কিভাবে নির্গত হবে? ভগীরথ কি কোনো পাহাড়ের উপর গিয়ে বসে রয়েছেন যার জটা থেকে গঙ্গা নির্গত হবে? জল যা বর্ষিত হয় তা সমুদ্র থেকে বাষ্পাকারে টেনে নেওয়া হয়। বাবা ভূগোল পড়াচ্ছেন আমাদেরকে। যার থেকে সমগ্র দুনিয়ায় জলবর্ষণ হয়। তো জলচক্র আছে না ভূগোলে? সমুদ্র থেকে জল বাষ্পীভূত হয়, সেই বাষ্প পাহাড়ে গিয়ে ধাক্কা খায়, পাহাড়ে বর্ষণ হয়, পাহাড় থেকে নদীর মতো আবার জল বয়ে আসে, আবার সমুদ্রে মিশে যায়। এটা হলো জলচক্র। তো নদীর জন্ম কোথার থেকে হচ্ছে? সাগরের থেকে হচ্ছে না? সেটা জলের সাগর। তো আমরাও তো নদী। কার থেকে সৃষ্টি হচ্ছে? জ্ঞানের সাগরের থেকে, শিব বাবার থেকে সৃষ্টি হচ্ছে না, ব্রহ্মা বাবার মাধ্যমে হচ্ছে। তো সেই এত উচ্চ পড়া, তো এত উচ্চ পিতা, এত উচ্চ ব্রহ্মা, তিনি পড়াচ্ছেন বলে সব উচ্চ স্থানে করে দিয়েছে, পাহাড়ে পাহাড়ে করে দিয়েছে সব কিছু। তো উচ্চ পড়া সব কিছু উচ্চ না, তাই জন্য। তো আমাদের সৃষ্টি হচ্ছে কোথার থেকে? সাগরের থেকে। নদী হয়ে বর্ষণ হচ্ছি, এই যেখান দিয়ে আমরা নদী যাব, সেখান দিয়ে দেবতারা পুনর্জীবিত হবে। তো ভাগ্যশালী রথ ব্রহ্মা বাবা, যেখান থেকে আমরা নদীরাও আবার নির্গত হয়েছি। তো যেখান দিয়ে জ্ঞান গঙ্গা যাবে বয়ে, সেখানে দেবতারা জীবিত হচ্ছে না। ভেবে দেখো কথাগুলো।
দেখুন, ভালো করে এগুলো মন্থন করতে হয়, চিন্তন করতে হয়। না হলে আমরা যে দেবতারা পুনর্জীবিত হচ্ছি, তো জ্ঞান গঙ্গা না আসলে হতাম না, তাই না? তো পুনর্জীবিত হচ্ছে, তো আমরাও যেখানে যেখানে এখনও জ্ঞান গঙ্গা বয়ে যায়নি সেখানে আমাদের বয়ে যেতে হবে। যারা দেবতা তারা জীবিত হয়ে যাবে না। ভাগীরথের বংশধররা পুনর্জীবিত হয়েছিল গঙ্গা বয়ে নিয়ে যাওয়ার পরে। তো ভাগীরথকে ব্রহ্মা বাবা, তার বংশের কারা? আমরা দেবতারা। তো তিনি বয়ে গেছেন বা আমাদের দ্বারা বয়ে এসেছে বলেই তো সমস্ত দেবতারা পুনর্জীবিত হচ্ছে না। তো আমাদের এই পুনর্জীবিত করার এই কর্ম, এই কর্তব্য করতে হবে। আমাদেরকেও জ্ঞান গঙ্গা হয়ে বয়ে যেতে হবে প্রত্যেককে, তাই তো? তো বাবা বলছেন, পর্বতের উপরে বরফ জমে যায়, তার থেকেও বরফ গলে জল আসতে থাকে। পাহাড়ের গুহার অভ্যন্তরেও জলস্রোত থাকে, সেখান থেকেও কুয়োতে জল আসতে থাকে। সেও আবার বর্ষার উপর ভিত্তি করে। বৃষ্টি না পড়লে কুয়াও শুকিয়ে যায়। তারা বলেও যে, বাবা আমাদের পবিত্র করে স্বর্গে নিয়ে চলো। আশায় থাকে স্বর্গের, কৃষ্ণপুরীর। বিষ্ণুপুরীর কথা কারো জানা নেই। কৃষ্ণের ভক্তরা বলবে যে, যেদিকেই চাই শুধু কৃষ্ণই কৃষ্ণ দেখি। আরে যখন পরমাত্মা সর্বব্যাপী, তখন কেন বলো না যে যেখানেই দেখো শুধু পরমাত্মাই পরমাত্মা? পরমাত্মার ভক্তরা আবার বলে যে এসব ওনারই রূপ, তিনি এসব লীলা খেলা করছেন। ভগবান রূপ ধরেন লীলা করার জন্য, তাহলে এখন অবশ্যই লীলা করবেন, তাই না? তো তোমরাই বলেছ যে ভগবান এসে লীলা করবেন, এখন যখন লীলা করছেন মানছ না কেন? তখন এখন অবশ্যই তিনি লীলা করবেন, তাই না? পরমাত্মার দুনিয়া, স্বর্গে দেখো, ওখানে অপবিত্রতার কোনো কথাই নেই। এখানে তো শুধু নোংরাই নোংরা, শুধুই অপবিত্রতা। আবার এখানেই বলা হয় যে পরমাত্মা সর্বব্যাপী, পরমাত্মাই সুখ দেন। বাচ্চার জন্ম হলে সুখী হয়, মৃত্যু হলে দুঃখী হবে। আরে ভগবান তোমাদের কোনো জিনিস দিয়ে যদি নিয়ে নেয়, তবে তাতে তোমাদের কান্নাকাটি করার কি দরকার? তোমরাই তো বলো যে ঈশ্বর দিয়েছেন, ভগবান দিয়েছেন, তো ভগবান নিয়ে নিচ্ছেন, তখন তোমরা কান্নাকাটি কেন করো? কি দরকার তোমাদের? সত্যযুগে এমন কান্নাকাটি করার মতন দুঃখ থাকেই না। মোহজিৎ রাজার দৃষ্টান্ত দেওয়া হয়। এইসব হলো মিথ্যা উদাহরণ, এতে কোনো সার সত্যতা নেই। সত্যযুগে ঋষি মুনি থাকে না, আর এখানেও এমন কথা হতে পারে না। এমন কোনো মোহজিৎ রাজা হতে পারে না। ভগবানুবাচ, যাদব, কৌরব, পাণ্ডব এখন কি করছে? তোমাদের বাবার সঙ্গে যোগ রয়েছে। বাবা বলেন, বাচ্চারা, আমি তোমাদের দ্বারাই ভারতকে স্বর্গে পরিণত করি। তাহলে যাদব, কৌরব, পাণ্ডবরা এখন কি করছে? কারা যাদব? যাদব হচ্ছে খ্রিস্টান, বাইরে যারা যারা একই বংশের, নিজেরা বিশ্বের মালিক হবে বলে লড়াই করছে, তারা হলো যাদব। তো কারা করছে বর্তমানে লড়াই? নিজের ক্ষমতার জোরে বিশ্বের মালিক হবে বলে কারা করছে? বিদেশে করছে। তো তারা কারা? তারা হলো যাদব। ভারতবর্ষে যারা ভগবানের নাম গান করছে, পূজা অর্চনা করছে, কিন্তু ভোগবিলাস ত্যাগ করছে না, এটা আমার এটা আমার করছে, তারা কারা? তারা কৌরব। আর পাণ্ডব কারা? যারা সমস্ত অশুভকে ত্যাগ করে সমস্ত শুভকে গ্রহণ করে ভগবানের শ্রীমতে যারা চলে, শ্রীকৃষ্ণকে যারা সাথী বানিয়েছে, শ্রীকৃষ্ণের মতে অর্থাৎ শ্রীকৃষ্ণের দ্বারা ভগবানের মতে যারা চলে, ভগবানের গীতা জ্ঞান যা এখন বর্তমানে শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম মুখের দ্বারা উচ্চারিত হচ্ছে, সেই সত্য গীতা জ্ঞান শুনে যারা সত্যখণ্ডে যাওয়ার উপযুক্ত হচ্ছে, যারা ভগবানের সাথে প্রীত রেখেছে, শ্রীকৃষ্ণের সাথে প্রীত রেখেছে, তারা হলো কারা? পাণ্ডব। তো তারা কারা? আমরা কি ত্যাগ করছি? কোনো মানুষকে কি ত্যাগ করছি না? আরও মানুষদের সাথে আমরা ভাব করছি,
গালি দিলেও ভাব করছি, যেটা আগে করতে পারতাম না, তাই তো। তো কাউকে তো ত্যাগ করছি না। আমরা কাকে ত্যাগ করছি? সমস্ত খারাপকে ত্যাগ করছি, অধর্মকে ত্যাগ করছি, ধর্ম স্থাপনের কাজে ভগবানকে সহযোগ দিচ্ছি, তাই তো। তো আমরাই সেই পাণ্ডব। তো বাবা বলছেন, বাচ্চারা, আমি তোমাদের দ্বারাই ভারতকে স্বর্গে পরিণত করি। এখন যারা পবিত্র হবে তারাই পবিত্র দুনিয়ার মালিক হবে। তাহলে মহাভারতের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান উচ্চারণ করেছিলেন, অর্জুনরা শুনেছিল। কথাটা সত্যি না মিথ্যা? সত্য। এখন মহাভারতের লড়াই চলছে। এই মহাভারতের রণক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর দ্বারা এই গীতাজ্ঞান উচ্চারণ করছেন। আর শ্রীকৃষ্ণের মুখের দ্বারাই, শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম মুখের দ্বারা আমরা অর্জুনরা শুনছি এই যুদ্ধে জয়লাভের জন্য। তো পাণ্ডবরা অস্ত্র ধরেনি না, তা আমরা কোনো অস্ত্র ধরছি না। তো বাবা বলছেন, এখন যারা পবিত্র হবে তারাই পবিত্র দুনিয়ার মালিক হবে। যাকেই পাবে তাকেই বলো যে ভগবান বলেন, মাম একম স্মরণ করো, আমার সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ হও, আর কাউকে স্মরণ করো না। এক প্রীত কার সঙ্গে রাখতে হবে? এক শিব বাবার সাথে, ব্রহ্মা বাবার মাধ্যমে। ব্রহ্মা বাবাকে সরালে হবে না, তার সাথেই প্রীত রাখতে হবে। তাছাড়া তো শিব বাবার কাছে পৌঁছাতে পারবো না, অর্থাৎ শ্রীকৃষ্ণ ছাড়া শিব বাবার কাছে পৌঁছানো যায় না। এ হলো অব্যভিচারী স্মরণ। এখানে কোনো জল ইত্যাদি চড়াতে হবে না। আমরা এখানে এসে কি জল ঢালছি? ভক্তিমার্গে ইনি ব্যবসাদি করেও স্মরণ করতেন, তাই না? গুরুরাও বলেন, আমাকে স্মরণ করো, নিজের পতিকে স্মরণ করো না। বাচ্চারা, তোমাদের কত কথা বোঝান। মুখ্য কথা হলো এই যে সকলকে সমাচার দাও। বাবা বলেন, মাম একম স্মরণ করো। বাবা মানেই ভগবান, ঈশ্বর নিরাকার। কৃষ্ণকে সকলে ভগবান বলে না, কৃষ্ণ তো বাচ্চা। শিব বাবা যদি এনার মধ্যে না থাকতেন তাহলে তোমরাও থাকতে কি? শিব বাবা যদি শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরে না আসতেন তাহলে আমরাও থাকতাম কি? আমাদের রচনা কে করতো? আমাদের রচনাই হতো না। তো ব্রহ্মার সংকল্পের দ্বারা সৃষ্টি রচনা হচ্ছে তো, সত্য না মিথ্যা? সত্য তো। তাহলে প্রত্যেকটি কথাই সত্য। সত্য পিতা সত্য কথাই বলেন, তাই তার সাথে সত্য হয়েই থাকতে হবে। তো বাবা বলছেন, শিব বাবা এনার মাধ্যমে তোমাদের অ্যাডপ্ট করেছেন, নিজের করে নিয়েছেন। তিনি মাতাও হন আবার পিতাও হন। মাতা তো সাকারী রূপে চাই, তাই না? তিনি হলেন পিতা। এমন এমন কথা ভালোভাবে ধারণ করো। তাহলে গীতার এই কথা কতটা সত্যি? আমি নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করি। ভগবান নিজে সরাসরি পরিচয় দিতে পারছেন না, তাকে মায়ার দুনিয়ায় মায়ার সাহায্য নিয়ে শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরে প্রবেশ করে তাকে তার পরিচয় দিতে হচ্ছে মায়ার দ্বারা। মায়া বলে, মায়ার দুনিয়ায় মায়ার সাহায্য তাকেও নিতে হয়েছে, তাই না? তো এগুলো ভাবলে কত সুন্দর লাগে। তখন এই দুনিয়ার প্রতি আর কোনো আকর্ষণ থাকে? দেখো বাচ্চারা, তোমাদের কখনো কোনো কথায় বিভ্রান্ত হওয়া উচিত নয়। ঈশ্বরীয় পড়াও কখনো ছাড়া উচিত নয়। অনেক বাচ্চারা সঙ্গদোষে এসে অভিমানবশত নিজে পাঠশালা খুলে ফেলে, নিজে পাঠশালা খুলে ফেলে, নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করে, তারপর গিয়ে যদি নিজে পাঠশালা খোলে তবে তা মূর্খতা। অভিমানী হলে তো তার পাঠশালা খোলার যোগ্যতাই নেই। এই দেহ অভিমান তোমার কোনো কাজেই আসবে না, কারণ বুদ্ধিতে তো শত্রুতা রয়েছে, তা স্মরণে আসবে। কাউকে কিছুই বোঝাতে পারবে না। এমনও হয় যে যাকে জ্ঞান দিল আর সে দ্রুত এগিয়ে গেল আর সে নিজে অধঃপতনে চলে গেল। নিজেও বুঝতে পারে যে আমার থেকে এর অবস্থা ভালো। তখন যে পড়ে
সে রাজা হয়ে যায়, আর যে পড়ায় সে দাসদাসী হয়ে যায়। এমনও হয়। পুরুষার্থ করে বাবার গলার হার হতে হবে। বাবা জীবিত অবস্থায় আমি তোমার হয়ে গেছি। বাবা স্মরণের দ্বারাই তরি পার হবে। এ বিষয় বৈতরণী নদী পার হবে কার দ্বারা? বাবার স্মরণের দ্বারাই। তো সেই গুরু আর সেই মাতাদের গল্প, ভক্তদের গল্প, গুরু পার হতে পারছে না, ভক্ত পার হয়ে গেল না। গুরু তো শেখাচ্ছেন কিন্তু নিজে তৈরি হচ্ছেন না। ভক্ত পার হয়ে তো এখানে ভক্তর বিশ্বাস হলো গুরু বিশ্বাস করছে। আমরা জীবিত অবস্থায় এসেছি কার কাছে? ভগবানের কাছে, তাই না? তো আমরা নিজের শরীরকে নিজেই কি করেছি? শেষ করে দিয়েছি, মেরে ফেলেছি। আমরা মৃত শরীরে জীবিত চৈতন্য আত্মা, তাই তো? মর জীবা জীবন, আমাদের মরেও বেঁচে আছি। শরীর মৃত, মৃত শরীরের উপর শুদ্ধ বস্ত্র নিজে নিজেই দিয়েছি, অন্য কাউকে দিতে হয়নি। অর্থাৎ আমি যখন এই দেহ ছাড়বো, এই শরীর ছাড়বো, রাবণ যেন আমাকে টাচ না করে। আমার শরীর, আমার বস্ত্র আমি নিজে পরিত্যাগ করব। এই বস্ত্র কেউ ছোবে না। আমার নিজের শরীরকে আমি নিজে মেরেছি, নিজের শরীরের উপর নিজে শুদ্ধ বস্ত্র দিয়েছি। এই শরীর স্ব ইচ্ছায় আমি ত্যাগ করব। এই শরীরকে স্পর্শ করার অধিকার কারণ নেই, কেউ যাতে টাচ করতে না পারে। আমি মান সম্মান রেখে সসম্মানে আমার ঘরে ফিরে যাব। আমার বস্ত্র কেউ যেন না স্পর্শ করতে পারে। আর যারা বিনাশ হবে তাদের বস্ত্র তো জোর করে খোলা হবে, কিন্তু আমার বিনাশ হবে না। আমি অমর অবিনাশী আত্মা। আমি স্ব ইচ্ছায় স্বজ্ঞানে আমার শরীর মাথা উঁচু করে আমি আমার ঘরে ফিরব। আমি মাথা নিচু করে ঘরে ফিরব না। তো বিজয় আমার হবেই হবে। আমি বিনাশকালে বিজয় প্রাপ্ত করবই করব। হাত ধরেছি কার? সর্বশক্তিমানের। আমি কার সন্তান? সর্বশক্তিমানের। কর্ম করছি কি? ক্ষুধায় খিদমতগারের। ক্ষুধার খিদমতগার আমি আত্মা। তাহলে আমি সম্মানের সাথে ঘরে ফিরব, মাথা নিচু করে নয়। আমি বিনাশে পড়ব না, আমার বিজয় হবেই হবে। এই উদ্দেশ্য রেখেই আমরা চলবো। হ্যাঁ, আমাদের বিজয় তো নিশ্চিত। আমরা তো জানি আমাদের বিজয় নিশ্চিত, কারণ আমরা চাই বা না চাই সত্যযুক্ত আসবেই আসবে। তো আমি নিমিত্ত হয়ে শুধু চলতে থাকবো, ডাইরেকশন অনুযায়ী চলতে থাকবো। তো আমি সসম্মানে ঘরে ফিরে যাব, তাই না? अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। কখনো কোনো কথায় বিভ্রান্ত হয়েও না। একে অপরের প্রতি অভিমান করে পড়া ছেড়ে দেওয়া উচিত নয়। শত্রুতাও হলো দেহ অভিমান। সঙ্গদোষ থেকে নিজেকে অনেকভাবে সুরক্ষিত রাখতে হবে, পবিত্র হতে হবে। নিজের আচরণের দ্বারা বাবার শো করতে হবে। প্রথম ধারণা এটা। আবার বলছি, কখনো কোনো কথায় বিভ্রান্ত হয়েও না। একে অপরের প্রতি অভিমান করে পড়া ছেড়ে দেওয়া উচিত নয়। শত্রুতাও হলো দেহ অভিমান। সঙ্গদোষ থেকে নিজেকে অনেকভাবে সুরক্ষিত রাখতে হবে, পবিত্র হতে হবে। নিজের আচরণের দ্বারা বাবার শো করতে হবে। দ্বিতীয় ধারণা, প্রীত বুদ্ধি হয়ে অদ্বিতীয় পিতার অব্যভিচারী স্মরণে থাকতে হবে। তন মন ধনের দ্বারা বাবার কার্যে সহযোগী হতে হবে। বরদান, পৃথক এবং প্রিয় হওয়ার রহস্যকে জেনে খুশি থেকে রাজযুক্ত ভব। যে বাচ্চারা প্রবৃত্তিতে থেকে পৃথক আর প্রিয় থাকার রহস্যকে জেনে গেছে, তারা সদা স্বয়ং নিজের প্রতি খুশি থাকে, প্রবৃত্তিকেও খুশিতে রাখে। এর সাথে সাথে
স্বচ্ছ হৃদয় হওয়ার কারণে সাহেবও বাবাও সর্বদা তাদের প্রতি খুশি থাকেন। এমন খুশিতে থাকা রাজযুক্ত বাচ্চাদের নিজের প্রতি বা অন্য কারোর প্রতি কাউকে কাজী বানানোর প্রয়োজন থাকে না, কেননা তারা নিজেদের সিদ্ধান্ত সদা নিজেরাই নিতে পারে। তাই কাউকে কাজী, উকিল বা জজ বানানোর প্রয়োজন নেই। স্লোগান: সেবার দ্বারা যে আশীর্বাদ প্রাপ্ত হয় সেই আশীর্বাদই হলো সুস্থতার আধার। সেবার দ্বারা যে আশীর্বাদ প্রাপ্ত হয় সেই আশীর্বাদই হলো সুস্থতার আধার। তো এই সময় কাজে কোনটি আসবে? মানুষের আশীর্বাদ, দোয়া। তো অনেক সময় কারোর বাঁচার আশায় থাকে না, সবাই বলে যে তার জন্য ভগবানের কাছে বলো, আশীর্বাদ করো তাকে যেন সে জীবিত হয়। তো তার যদি এই আশীর্বাদ জমা থাকে সে বেঁচে যায়। তো অনেকে হাত দেখায়, বলে না যে এই সময় ওর দুর্ঘটনার যোগ আছে, তখন যদি ও বেঁচে যায় তো অনেক দিন দীর্ঘজীবী হবে, আর সেই সময় যদি ওর মৃত্যু হয় তো মানে আছে মৃত্যু যোগ, বলে না, সেই সময় কি কাজে লাগে? এই আশীর্বাদই শুধু কাজে লাগে। যার আশীর্বাদের খাতা জমা থাকে সে পার হয়ে যায়, আর যার জমা থাকে না সে শেষ হয়ে যায়। তাই এই আশীর্বাদ জমা কোন সময় করতে হবে? এই সময়। কাউকে পরমাত্মার সঙ্গে মিলন করিয়ে দিলে, সুখের রাস্তা দেখিয়ে দিলে, সুখ প্রাপ্ত করিয়ে দিলে, সে সব সময় কি বলবে? আশীর্বাদ করবে। আর বাবা এই সুযোগ সবাইকে দিয়েছেন, কারণ কারো না কারো মাধ্যমেই বাবার কাছে পৌঁছানো যায়। সরাসরি বাবার কাছে কেউ পৌঁছাতে পারে না, খবর কারো না কারো কাছ থেকেই পেতে হবে। তো সে এই আশীর্বাদ জমা করতে পারবে। তাই এই সেবা বাবা করতে আমাদেরকে দিয়েছেন। বাবার পরিচয় দিতে থাকো, বাবার পরিচয় দিতে থাকো। কেন? আশীর্বাদ জমানোর জন্য। তো আমরা এই উদ্যোগ নিই। বাবা কত কিছু আমাদের প্রাপ্তির জন্য ব্যবস্থা করেছেন, ডাইরেকশান দেন, তা আমরা কয়জন করি এই সেবা? অব্যক্ত ইশারা: আত্মিক রয়্যালিটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো। স্থূল শরীরে যেমন বিশেষভাবে শ্বাস চলা আবশ্যক, শ্বাস না থাকলে জীবন থাকবে না, তেমনই ব্রাহ্মণ জীবনের শ্বাস হলো পবিত্রতা। 21 জন্মের প্রারব্ধতার আধার হলো পবিত্রতা। আত্মা আর পরমাত্মার মিলনের আধার হলো পবিত্র বুদ্ধি। সঙ্গমযুগী প্রাপ্তির আধার আর ভবিষ্যতে পূজ্যপদ প্রাপ্ত করার আধার হলো পবিত্রতা। তাই এই পবিত্রতার পার্সোনালিটিকে বরদান রূপে ধারণ করো। তাহলে সত্যযুগে কারোর মধ্যে হিংসা থাকবে, অশান্তি থাকবে, দুঃখ থাকবে, কষ্ট থাকবে? তো এগুলো বড় মাপের অপবিত্রতা কি অপবিত্রতা নয়? শুদ্ধ আহার করা কোনো কঠিন নয়, শুদ্ধ থাকাও কোনো কঠিন নয়, কিন্তু সম্পূর্ণরূপে নিজেকে শান্ত রাখা এটা কি এতই সহজ? এটাই হলো আসল পবিত্রতা। সবসময় নিজেকে সুখী রাখা, এক মুহূর্তের জন্য দুঃখী হব না, এটা হলো আসল পবিত্রতা। সবসময় নিজেকে খুশি রাখা, আনন্দে রাখা, এটা হলো আসল পবিত্রতা। তো এগুলোকে ধারণ করতে হবে পবিত্র, তবেই আমরা বৈকুণ্ঠে যাওয়ার উপযুক্ত হব। ওম শান্তি।